আসসালামু আলাইকুম। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। আজ মায়ের দোয়া একাদশ বাংলাদেশ জিতছইন। আমরা আনন্দিত। যত প্রবাসী সব প্রবাসী সহ বিশেষ করে বাংলাদেশের 18 কোটি মানুষও আজ আনন্দিত। কারণ আজ তারা যে আমরা বাংলাদেশ মায়ের দোয়া একাদশ জিতি গেছে। তো খুব কষ্টর বিনিময়ে জিতছে, তারপরেও জিতছে। তো পরবর্তী যত ম্যাচ আছে এই ম্যাচগুলোর লাগি শুভকামনা রইল বাংলাদেশ টিমর লাগিয়া। আর আশা করি তারার ব্যাটিংও আরও উন্নতি হইব, আমরা দোয়া করি। আসলে আমরা যত প্রবাসী হল আছি, প্রত্যেক প্রবাসীর লগে বিভিন্ন দেশের মানুষের চলাচল থাকে, যেমন ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভুটান, নেপাল, এই ধরনের বিভিন্ন ধরনের মানুষের লগে আমরা চলাচল থাকে। তো বাংলাদেশে যদি বালা খেলায় তারা সাধুবাদ জানায়, যদি বাংলাদেশে যদি খারাপ খেলায় তারা আমরা লজ্জা দেয়। যেমন গেছে কয়দিন আগে ইন্ডিয়ার লগে আসছে, অনেক ইন্ডিয়ান মানুষই আমরা লজ্জা দিছে যেটা কিতা খেলা বাংলাদেশে। ইউএসের লগে যখন আসছে তখনও পাকিস্তানি মানুষে শ্রীলঙ্কার মানুষে এখন বাংলাদেশ কিতা খেলাইলো, একটা নতুন একটা দেশের লগে হারি গেল। তো এটা আমরা লাগে আসলে লজ্জার, যত প্রবাসী হল আছি। তো অনেক সময় খারাপ লাগে বাংলাদেশ হারি গেলে, আবার বাংলাদেশ জিতলে বালা লাগে, আনন্দ লাগে। তো শুভকামনা রইল বাংলাদেশের লাগি। পরবর্তী যত ম্যাচ আছে প্রত্যেক ম্যাচে যেন জয়ের দ্বারা থাকে। আর বিশেষ করে আমরা শান্ত চাচার প্রতি আকুল আবেদন রইল, চাচা তুমি একটু বালা খেলাও, তুমি অধিনায়ক, তোমার উপরে অনেক মানুষের অনেক আশা। আর আমরা তো সাকিবুল হাসান চাচার তো বালা খেলাও না। চাচা তুমি ক্রিকেট বাদ দিয়ে রাজনীতিত মনোযোগী হবা, তোমার খেলা আর ভাল লাগে না, বুঝছো নি। আর আমরা মাহমুদুল্লাহ তো নম্বর 1, মাশাল্লাহ। মাহমুদুল্লাহ লাগে অসংখ্য দোয়া রইল।